হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবেই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মেশো এসেছিল, এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন। আর আমার মেশো আসার কারণে আমার ছেলের যে এক্সাইটেডমেন্ট প্লাস ওর যে মানে কী করেছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। মেশো আসার কথা শুনে ও দরজার সামনে চেয়ার নিয়ে প্রায় আধা ঘন্টা পৌনে 1 ঘন্টার মতো বসেছিল। কারণ যখনই শুনেছে যে ছোটো মেশো আসবে তখন থেকে আমার ছেলের উদ্বুক হয়ে উঠেছে, কখন দাদু ভাই আসবে, কখন দাদু ভাই আসবে, কখন দাদু ভাই আসবে। আসলে প্রিয় মানুষটা যখন কাছে আসে, সেটা বড়ই হোক বা বাচ্চাই হোক, তখন কিন্তু তাদের মনের আনন্দটাই অন্যরকম থাকে। যাই হোক, মেশো তো এসে পড়েছে আর ও তো খুবই খুশি। আর যেই ঘোড়াটাও কিনে এনেছিল সেটা মেশোকে দেখাচ্ছিল যে কিভাবে এটা চলে। আর মেশো সুন্দর করে ওর সাথে বিভিন্নভাবে খেলাধুলা করছিল, কিভাবে চলে সেটা দেখাচ্ছিল। আর দেখুন, মেশোর সামনে ও ঘুরঘুর করছে আর জিজ্ঞাসা করছিল, তুমি কেমন আছো, ভাত খেয়েছো, তারপরে দিদা কেন আসেনি, আমি তোমার সাথে যাব, এসব কথা মিলে বলছিল আর কি। তারপরে কি, ছোটো মেশো তো ওর এই গাড়িটা দেখেনি, ও ঠিকই বুঝেছে, তাই গাড়িটা চালিয়ে মেশোর সামনে আগে পিছে ঘুরঘুর করছিল আর বলছিল, এটা আমার গাড়ি, তুমি চড়বে। মেশো বলছিল হ্যাঁ চড়বো। তারপরে করছে কি, মেশো তো আসার পরে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে নিয়েছে। এখন মেশোকে দেখাচ্ছে বারান্দায় নিয়ে যে এই যে দেখো আমাদের বাগানে কত, মানে বারান্দায় কত গাছ আছে। এটা বলছে কি গাছ, বলছে এটা পাতা গাছ, এটা সবুজ গাছ। মেশোকে এভাবে গাছ চেনাচ্ছিল। গাছ চেনানো শেষ হয়ে গেছে, এখন দুজন মিলে বসে পড়লো খাটের মধ্যে। সে কি কথা, কত রাজ্যের কথা গল্প শোনাচ্ছে, কবিতা শোনাচ্ছে, কত কিছু জিজ্ঞাসা করছে, ওর শরীর চুলকাচ্ছে, মেশো শরীর চুলকিয়ে দিচ্ছে, এভাবেই করে সময়গুলো পার করছে। মেশোকে পেয়েছে না ও কি পেয়েছে আমি বুঝতেই পারছি না। ও এত পরিমাণ খুশি হয়েছে মেশোকে দেখে। ও অনেক দিন ধরেই না ময়মনসিংহ যেতে চাচ্ছিল, বারে বারে বলছিল মেডিকেল দাদুর কাছে যাব, মিমির কাছে যাব, মাসি দিদার কাছে যাব, এই কথা বলে উদ্বুক হয়ে যাচ্ছিল। কিন্তু এই যে সময় টময় হয়ে উঠছে না, আর আমরাও ওইভাবে যেতে পারছি না। তবে চেষ্টা করব যে ওকে নিয়ে কিছুদিনের মধ্যেই যেন বেড়াতে যাব। আর আমি এগুলো বেশি বেশি ভিডিও করছি, এগুলো একটু কি আপলোডও করব, প্লাস কিছু রেখেও দেবো। কারণ এই যে ওর যে উদ্যোগটা, তাকে ভালোবাসাটা, এগুলো যাতে ও ছোট বড় হলে দেখতে পারে, বা এগুলো আমরা মাঝে মাঝে দেখে খুশি হতে পারি, বা ওর জিনিসগুলো ছোট বড় হয়ে দেখার পরে এগুলো দেখে যে ও কাকে কতটুকু ভালোবাসতো, কীভাবে কথা বলতো, কী করতো, এর জন্যে আসলে ভিডিওগুলো করে রাখা। মাথা আঁচড়ে দিচ্ছিল, মেশো বলছিল যে আমার না মাথা ব্যথা করছিল। ও মাথা বারে বারে হাত দিচ্ছিল আর বলছিল আমি মাথা ধরে দিই। তারপরে মেশো বলল আমি তো মাত্র স্নান করে এসেছি, আমার মাথাটা কি আঁচড়ে দিবে। ও আমার কাছে তৎক্ষণাৎ চিরুনিটি চেয়ে এই যে মাথা দেখুন আঁচড়ে দিচ্ছি। বেশ অনেকক্ষণ, দীর্ঘ আধা ঘন্টা ভরে ওই মাথাগুলো এভাবে এভাবে আঁচড়ে দেয়। কত কথা যে বলে, উকুনও এনে দেয়। মেশো বলে আমার মাথায় উকুন হয়েছে, তুমি উকুন এনে দাও। উকুন এনে হাত দিয়ে ঠাস করে মেরে ফেলে। দেখুন কী পরিমাণ দুষ্ট। আসলে অনেক দিন পরে পেয়েছে তো, তার জন্যে আর কি। এই যে, আর মেশো খুব মজা করছিল, ওকে নিয়ে অনেক সময় কাটাচ্ছিল। কত যে মেশো রাজ্যের কথা বলছিল, ওর কথা তো ওইভাবে স্পষ্ট হয়নি, ফুটে ওঠেনি। তবে মেশো হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে, ঠিক করেছো, এরকম করো, তুমি কি খেয়েছো, তোমার কি খেতে ইচ্ছে করছে আমাকে বলো, কোথায় বেড়াতে যাবে, আমার সাথে কি যাবে নাকি, এসব কথা নিয়ে মেশো ওর সাথে ব্যস্ত ছিল। তারপরে এই যে ওর যে স্লেটটা আছে সেটা নিয়ে আসলো, দেখাচ্ছিল কীভাবে লিখতে পারে, কি ওর এটা কিনে দিয়েছে, কে কিনে দিয়েছে, এসব নিয়ে অনেকক্ষণ ভরে কথা বলছিল। মানে ওর যে কত রকমভাবে মনের ভাব ছিল, সব কিছু আস্তে আস্তে করে ও প্রকাশ করে নিয়েছে। এই যে দেখুন, লেখাপড়া শেষ হয়ে গেছে, আবার এটা রেখেও দিচ্ছে। কী যে করবে কি না করবে ও কোনো কিছুই বুঝে পাচ্ছিল না।
আর আমরা এটা দেখে খুব মজা পাচ্ছিলাম। আর বারে বারে তো ছোটো মাসির কাছে ফোন দিয়ে বলছিলাম যে দেখুন কী করছে। মাসিকেও কিন্তু ভিডিও কলে দেখাচ্ছিলাম যে দেখুন মেসোকে পেয়ে ও কীরকম করছে। যাই হোক, মেসো আজকে চলে গিয়েছে। আজ সারাদিনের জন্য তো আসেনি, কয়েক ঘন্টার জন্য এসেছিলো। তারপরে যখন বিকেলে হয় তখন মেসো চলে যায় আর কি। আর আমার ছেলে কিন্তু অনেক মিস করে আমার মেসোকে, যাওয়ার সময় অনেক কান্নাকাটি করে যে আমিও যাব আমিও যাব, কিন্তু এটা তো আর সম্ভব না, ও তো এত বড় হয়নি যে ওর সাথে মেসোর সাথে ওকে দিয়ে দিব। যাই হোক, আমি একটু ছাদে যাচ্ছি, আর ছাদে উঠতেই দেখি একজনে কার বাসায় হয়তো বা আজকে জন্মদিন, হ্যাপি বার্থডে টু ইউ লেখা সংক্ষেপ রূপে এটা একটু ভিডিও করে নিলাম। আর আমি আমার কাজ করার জন্য ছাদে চলে যাচ্ছি। যাই হোক, অনেক বকবক করে নিলাম, আজ এই পর্যন্ত, টাটা।